وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলই একমাত্র গোলামি করতে। আর জোরে কন্যা ভাই, আল্লাহর গোলামি হবে, আল্লাহর দাসত্ব হবে, আল্লাহর বন্দেগী হবে। এই জন্য দোস্ত আহবাব, কিছু কিছু মানুষে বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আসলে এই কথার কোনো ভিত্তি নাই। মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই করে না, উদ্দেশ্য ছাড়া কোনো কাজই করে না। উদ্দেশ্য ছাড়া যে কাজ করে, কর্ম করে, তাই হলো আমাদের সমাজে পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত আহবাব, জান্নাতের পথ আমার আল্লাহ দেখাইছে, জাহান্নামের পথ আমার আল্লাহ, কোনটা ভালো কোনটা মন্দ আমার আল্লাহ বুঝাইছে। আগুন আছে, আগুনও হাত দিলে মানুষ পুড়ে যাবে। কথা বলেন ঠিক না? পানি আছে, গহীন পানি, অতই পানি, ওই পানির মধ্যে মানব জাপ দিলে মারা যাবে। কথা বলেন ঠিক না? এটা মানুষের বিবেকে বলে আগুন ক্ষতিকারক বস্তু, এর মধ্যে হাত দিও না, পুড়ে যাবে, শরীর পুড়ে যাবে, মাথা পুড়ে যাবে, সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। বেশি পানির মধ্যে তুমি জাপ দিও না, কারণ এই পানির মধ্যে ডুবে ডুবে তুমি পানি খেয়ে গিয়ে মারা যাবে। এটা বিবেক বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা বিবেক দিয়েছেন, একটা বুদ্ধি দিয়েছেন। এই বিবেকের কারণে, বুদ্ধির কারণে মানুষ সমাজের মধ্যে অন্যান্য বস্তুর চাইতে আমার আল্লাহ দামি বানাই দিছে। মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো কলব আর একটা হলো নফস। একটা হলো অন্তর আর একটা হলো চাহিদা। কলবের সম্পর্ক হলো যদি তাকে ঈমান, ওই কলবের সম্পর্ক হয়ে যায় জান্নাতের সাথে। আর নফসের সম্পর্ক হলো দুনিয়ার চাকচিক্যর সাথে। কথা বলেন ঠিক নি? উদাহরণ দিলে বুঝবেন। নফসের চাহিদা এটা দুনিয়ার চাকচিক্যর সাথে। মানুষ যখন কোনো খেলার অনুষ্ঠানে যায়, কোনো নাচের অনুষ্ঠানে যায়, কোনো অশ্লীলতায় যায়, হাটে যায়, বাজারে যায়, মেলা বান্নিতে যায়, দেখবা দেখবা ঘন্টার পর ঘন্টা যায়, পায়ে ব্যথা করে না, ঘন্টার পর ঘন্টা যায়, সে দেখতে থাকে, অনুভব করতে থাকে, মজা চাকতে থাকে, তার কোনো ক্লান্তি আসে না। আসেনি? ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, রাত্রের পর রাত্র কাটায় দেয়, গানের অনুষ্ঠানে মহিলাদের নাচ গান দেখি। কেন জানেননি? দুনিয়ার হারাম চাকচিক্যর সাথে হলো নফসের সম্পর্ক। নফস যেহেতু তার খাদ্য পাইছে, এই জন্য তার কোনো ক্লান্তি। অপর পক্ষে কলবের সম্পর্ক থাকে যদি ঈমান, ওই কলবের সম্পর্ক থাকবে আপনার জান্নাতের সাথে। দেখবা কলব যদি খাবার পায়, কলবটা শান্ত হয়ে যায়। মানুষ জুমাবারে মসজিদে যখন যায়, মসজিদে যাওয়ার পরে কিছু কিছু মানুষ দেখবা অটোমেটিক ঘুমের ঘরে চলে যায়। ঘুমায়নি? মানুষ ঘুমিয়ে যায়। কোরআনের মাহফিলে চলে আসে, নবীর বাগানে চলে আসে, জিক্রুল্লাহর মাহফিলে চলে আসে, আলোচনা শুনতে শুনতে দিনটা বড় শান্ত হয়ে যায়, মজা লাগে, ভালো লাগে, ঘুম চলে আসে। কথা বলেন ঠিক ঠিক? কিছু কিছু মানুষ মসজিদে কথা শুনে, কথা শুনতে শুনতে অটোমেটিক ঘুমিয়ে যায়। কেন জানেননি? মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো দুনিয়ার সবচেয়ে সেরা ঘর। এই মসজিদের সম্পর্ক যেহেতু জান্নাতের সাথে, আমার মানুষের অন্তরে যেহেতু আছে ঈমান, ওই ঈমানের সম্পর্ক যেহেতু জান্নাতের সাথে, ওই বান্দা বান্দি জান্নাতের খোরাক পাইছে। এই জন্য জিক্রুল্লাহর মাহফিলে বসে, মসজিদে বসে বসে আমার আল্লাহ তার উপর সকিনা নাজিল করে। এই কলবটা পরিষ্কার রাখতে হবে, এই অন্তরটা পরিষ্কার রাখতে হবে। এই অন্তর যদি পরিষ্কার না থাকে, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য মানুষের চাহিদা তিন প্রকার। কয় প্রকার? নফস তিন প্রকার। এই জন্য দোস্ত আহবাব,
আজকের নফসটাকে চিনতে হবে। আমাদের যে একটা চাহিদা, দুনিয়ার যে একটা চাহিদা, এই চাহিদা তিন প্রকার। এক নম্বর হলো নফসে আম্মারা, নফসে কথা কন না, নফসে আম্মারা। দুই নম্বর হলো নফসে লাওয়ামা, তিন নম্বর হলো নফসে মুতমাইন্না। এই তিনটা নফস, এক একটা নফস এক একটা কাজ করে। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নফসে আম্মারা এটা এমন একটা নফস, এমন একটা চাহিদা, এটা প্রত্যেক মানুষের ভিতরে আছে। এই নফসে আম্মারা মানুষকে শুধু গুনার প্রতি দাবিত করে, গুনার প্রতি ডাকে, গুনার প্রতি আকর্ষণ, মজা লাগায়, গুনার প্রতি তার দিলটাকে মাইল করে নেয়, আকর্ষণ করে। গান শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, হারাম জিনিস খাইতে ভালো লাগে। মানুষের গুনার প্রতি তার একটা আকর্ষণ সব সময় থাকে, মন্দের প্রতি একটা আকর্ষণ। এটা হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা দেখবা মানুষের সামনে হক হালাল কথা বললে কিছু মানুষ এটা গ্রহণ করতে পারে। সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, হারামের প্রতি চলতে চলতে ভালো কথা বললে তার ভালো লাগে না। কথা বলি ও দেখছি নামাজ পড়ে কি তা উঠতো, নামাজ পড়ে দেখছি আউযুবিল্লাহ বলতে এরকম বলে কি বলে না? অর্থাৎ গুনাহ করতে করতে তার নফসটাকে এত খারাপ করে ফেলেছে যে হালাল এবং হারাম পার্থক্য করতে পারে না। নফসে আম্মারা মানুষকে সব সময় মন্দের প্রতি আহ্বান করে। এই নফসে আম্মারা যাদের আছে, ওই মানুষের সামনে তাবলীগওয়ালা যদি যায়, দিনের কথা যদি বলে তার ভালো লাগে না, ওয়াজের কথা শোনাইলে ভালো লাগে না, ওয়াজের আওয়াজ যদি একটু বেশি হয়ে যায় তাহলে বলে মাইকের আওয়াজ তো বেশি কেনে। বলে কি বলে না? হ্যাঁ দোস্ত আহবাব, ভালো জিনিস এই নফসে আম্মারা গ্রহণ করতে পারে না, যার কারণে মানুষ নফসের মধ্যে মানুষ আটকা পড়ে যায়, গুনার মধ্যে মানুষ আটকা পড়ে যায়। নফসে আম্মারার মানুষ শুধু মন্দের প্রতি আহ্বান করে। এই নফসে আম্মারা থেকে ফিরে আসার কারণে, না ফিরে আসার কারণে মানুষের জীবনটা ধ্বংস হয়ে যায়। এই নফসে আম্মারা যাদের আছে, দুনিয়ার চাকচিক্যের সাথে তার জীবনটা জড়িয়ে ফেলেছি, ওই মানুষটার কল্পনা, গুনাহ থেকে ফিরে আসার কল্পনাও তার জাগে না। গুনাহ করতে করতে মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায়। পড়ে কি পড়ে না? মানুষই গুনাহ করতে করতে অন্তরে কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ যার অন্তরে পড়ে যায়, এটা ভালো এবং মন্দ এটা গ্রহণ করতে পারে না। এই কালো দাগ দূর করতে গেলে জমজমের পানি দিয়া, কুয়ার পানি দিয়া, সার্ফ এক্সেল দিয়া ধুইলে মানুষের এই অন্তরে কালো দাগ কি ছুটবে? না না না, কখনো ছুটবে না। এই জন্য দোস্ত আহ্বাব, আবার আপনার নবী বলেন, মায়ার নবী বলেন, তোমার অন্তরটা যদি গুনাহ করে করে কালো করে ফেলো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তুমি তাওবা ইস্তেগফার করো, তাহলে তোমার অন্তরের গুনার কালো দাগটা মিটে যাবে। দুই নম্বর হলো এমন নফস, নফসে লাওয়ামা। এটা এমন একটা নফস, গুনাহ করছি, আবার গুনাহ করার পরে অনুশোচনা ভিতরে আসে। আল্লাহু আকবার। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু এর বিরোধিতা করে না। সময় মতো নামাজ পড়ে না, আজান হয়, কিন্তু গাফলাতির কারণে নামাজে যায় না, কিন্তু মনে মনে বলি আজান হয়ে গেছে, নামাজটা পড়লাম না, আজান হয়ে গেছে, সময়টা চলে গেছে, আফসোস করে
এরকম যদি কোনো মন, এরকম যদি কোনো মানুষের অন্তরে আপনার আগ্রহ থাকে, তাইলে বুঝবা আপনার নফসে লাওয়ামায় আছে। যদি অনুশোচনা থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, নেক আমল করে না, কিন্তু তার অনুশোচনা আছে, আমি পড়ব, একটা অনুশোচনা তার ভিতরে আছে, ওই লোকটা নফসে লাওয়ামায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই জন্য দোস্ত আহবাব, যদি আজান হয়, নামাজের জন্য আহ্বান করা হয়, কল্যাণের জন্য আসো, নামাজে আসো। অনেক মানুষ নামাজে যায় না ঠিক, কিন্তু তার ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে, আফসোস থাকে, আমি পড়ব। গুনাহ করে, গুনাহ থেকে আবার তাওবা করে ফেলে, একটা কোনো মতো গুনাহ করে ফেলেছে, আবার বিবেকের মধ্যে বাড়ি দিয়ে চাইলে গুনাহ করছে, এটা আমার ঠিক হয় নাই, কথা বল ঠিক নেই। এরকম মনোভাব যদি থাকে, গুনাহ করেছে, গুনাহ করার পরে আবার মনের মধ্যে অনুশোচনা চলে আসে, বুঝবা তুমি নফসে লাওয়ামায় আছো। এই নফসটা প্রথম নফসে আম্মারা থেকে ভালো, আর একটা নফস আছে নফসে মুতমাইন্না। এটা এমন একটা নফস, এটা গুনাহ করে তো করে না, হারাম এবং হারাম সন্দেহ মাকরু এমন কাজের ধার ধারও বান্দা যায় না।